মশাই বুঝতে পারছেন অত্যাচার চলছে, বলছি না এমন গাল পাচ্ছে আপনি ভাবতে পারবেন না। বলছি নি পাকা পাকা গাল দিলে হয়, তুই কাঁচা দিচ্ছিস, দুটো পাকা পাকা দে, তবু মানা যায় যে পাকা পাকা জিনিস হয় গাল দে নাই পেটে খেয়ে ফেলিতে, ও কাঁচা দিচ্ছে তো খেতেও পাচ্ছি না। খুব টক, যেমন টক আর তেমন তিতো নিম পাতা। ভাবি মাঝে মাঝে আপনাদের ঘরে নিয়ে, মানুষ একটা জেলাকে ভেঙে দুটো করে, একটা থানা খুব বড় হয়ে গিয়ে দুটো করে, এবার ভাঙর এমন সিরিয়াস জায়গা 10টা থানা, তা এক একজনের পিছনে একটা করে পুলিশ দিয়ে রেখে দিলেই তো হয়। যেখানে যাবি চ, বাজারে যাবে চল, পিছনে যাব, বাথরুমে যাবো যা, রাস্তায় গিয়ে দাঁড়া। তারপরেও বলবো যত যাই হোক না কেন, আমার আল্লাহ যত দিন যাচ্ছে আমার আল্লাহ আপনাদের সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? সম্মান আছে না নাই? আছে। আমি তো বলেছিলাম 2022 সালে তো বলেছিল, এ ছেলেগুলো চুপ করে তো সবর কর, সবরের ফল কি হয়? মিষ্টি হয়। সবর কর, সবর কর। রাসূলুল্লাহ বসে আছে, হযরত আবু বকর সাহাবী, হুজুর মনটা খুব খারাপ। হুজুর শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আবু বকর হুজুর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু জেহেলের অত্যাচার, তার অবিচারে মানুষ আমাদের কাছে আসে না। আবু জেহেল আর আবু সুফিয়ান দুইজনে মিলে এত মিল মহাব্বত, দুইজনে মিলে যে আমাদের কাছে আসে তাকে প্রহার করে, অত্যাচার করে, অনাচার করে, গ্রাম থেকে বার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই আবু জেহেল আবু সুফিয়ান ওদের অত্যাচারে মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়ছে। ওদের অত্যাচার মানে মারাত্মক অত্যাচার। ওদের অত্যাচারে হুজুর কি করবো বলেন? রাসূল বলেছে, আবু বকর, আবু বকর, আমি মুহাম্মদ বলে দি, হে আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সামনে একটা দিন আসছে, সামনে একটা সময় আসছে, আবু জেহেল আর আবু সুফিয়ান রাস্তায় দাঁড়িয়ে 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 দুজনের বিপক্ষে তলোয়ার ধরবে। দাঁড়া, সামনে দিন আসছে তো, আমি মুহাম্মদ বলছি, এই আবু জেহেল আর আবু সুফিয়ান দুজনের বিপক্ষে তলোয়ার ধরবে। কিছুদিন পর আবু বকর হুজুর কি হয়েছে? ওই রাস্তায় দেখলাম আবু জেহেল আর আবু সুফিয়ানের ব্যাপক মারামারি হচ্ছে। চিল্লে বলবেন না? জোরে বলতে পারে না? খুব ভালো করে রাসূল বলে, কি হলো? দেখলে তো, দেখলে তো? রাসূলুল্লাহ বলে, মুহাম্মদ যেটা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে। আমিও 22 সালে বলেছিলাম সামনে দিন আসবে দুজনে মারামারি করে মরবে, দেখবি। দেখতে পাচ্ছ নি? ওর গাড়ি ভাঙছে, ওর গাড়ি ভাঙছে। কথা বুঝতে পারে না, কথা বুঝতে পারেন না? একজনকে তো মাঠের বাইরে বার করে দিয়েছে অলরেডি। মাঠের প্লেয়ার আছে, কথা বলে না কেন? আর কটা প্লেয়ার আছে? একটা চুয়ো বেরিয়ে যাবে, মাঠ ফাঁকা, আপনারা আব্দুল আলমকে গোল করতে দেবেন, হয়ে যাবে গোল। আমার কথাগুলি একটু ব্যাখ্যা ব্যাখ্যা বলে রাগ হচ্ছে নাকি আপনাদের ভাই? না বলা যায়, রাগ হতে পারে তো। আসেন তো, ওমরে ফারুক হুজুর চেয়ারের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ এত বড় চেয়ার, এর দায়িত্ব সামলাবো কি করে আল্লাহ? না জানি যদি এই চেয়ারে বসে যুবকেরা আমি ওমর যদি কোনো অন্যায় করে ফেলে, কোনো অনাচার অবিচার করে ফেলে,
ময়দানে মাহশারে আমার আল্লাহ আমায় ছাড়বে না। হে রব্বুল আলামিন আল্লাহ, এই চেয়ারে বসে আমি কিভাবে চেয়ারের দায়িত্ব পালন করব, আমি এই চেয়ারে বসে কিভাবে চেয়ারের দায়িত্ব পালন করব, এই না চিন্তা করে ওমর মনে মনে বলে, হে রব্বুল আলামিন আল্লাহ, এই চেয়ারে আমি বসবো না, বসবো না, বসবো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যখন আমি ওমর যোগ্য হব, আমি এই চেয়ারে এসে হাজির হব। ফজরের নামাজ পড়ে চেয়ারটার সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ, এই চেয়ারে বসে ইসলামে এত বড় দায়িত্ব আবু বকর হুজুর পালন করে গেল, আমি বসবো, কি করে বসবো? আল্লাহ যদি অন্যায় করে ফেলি তুমি কিয়ামতে ছাড়বে না। আল্লাহ, আল্লাহ কি করে বসবো? না, আমি এই চেয়ারে বসবো। রুমালটা বার করে চেয়ারটাকে ঢাকা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে। খাঁইটা গিয়ে আবার ঘুরে এসে, চেয়ার, আমি তোর বুকে ওই দিন বসবো যেদিন আমি ওমর যোগ্য হব। জোরে বলবেন না? আরো জোরে বলবে না? রাত 12টার সময় দাওয়াত করে রাখো। কি জ্বালায় চলছে চিন্তা করেন তো ভাই, কি অত্যাচার বলেন তো ভাই, নিজেরা বলেন কি সমস্যা। মরেও শান্তি নেই, মরে গেলে লাশ ধরে টানাটানি করবে, এ বলে শ্বশুর বাড়ি দেবো, বলে বাপের বাড়ি দেবো। আসেন, খুব ভালো করে চেয়ারে এসে, আমি যেদিন যোগ্য হব সেই দিন এসে তোর বুকে বসবো। জোরে বলুন। তা আপনাদের এলাকা তো পঞ্চায়েত এলাকা, কথা বলেন না কেন? যেদিন প্রধান চার্জ এলায়, আপনাদের এলাকার প্রধান চার্জ দেয়, চেয়ারের কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদে, চেয়ার আমি বসতে চাইনি, জোর করে আমাকে গ্রামের লোক বসিয়েছে। হ্যাঁ কি না? তাই তো বলছে। হ্যাঁ, ওই লোকটা কিছু জানে না, খামখালি বসে আছে নাকি? জোর করে বসে না, জোর করে চেয়ারটা দখল করে, তার মধ্যে জোর করে বসাই। প্রধান চিন্তা করে, আল্লাহ, আমি চেয়ারের দায়িত্ব পালন করবো না, আমাকে কেন দিয়েছে আল্লাহ? আচ্ছা তুমি এক কাজ করো, আমি লুবুনি, আপনি লান, বলো তো কি বলে, একবার বসতে পারলে না কি সর্বনাশটা করবো। 2 বিঘে জমি ছিল, ওটা কি করে 6 বিঘে করবো, দেখতে পাবে, তাই তো নাকি? ওমারে ফারুক হুজুর আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে ইসলামের কাজ কাম করতেন। ইসলামের কিছু কাজ কাম করে একটা ফাঁকা মোড়ে ময়দানে চলে যেতেন। হে জওয়ান যুবকেরা, হুজুর আমার জোহরের নামাজ পড়তেন, জোহরের নামাজ পড়ে ইসলামের কাজ কাম করে আসরের নামাজ পড়তেন, আসরের নামাজ পড়ে ইসলামের কাজ কাম করে মাগরিবের নামাজে ইমামতি করতেন, মাগরিবের নামাজ পড়ে শরিয়াতের কথা, তরিকাতের কথা, আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে ইশার নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জুব্বাটাকে ছেড়ে দিয়ে একটা ছিঁড়া ফাটা জুব্বা পরে এক পা দু পা করে রানীগাছির বাড়ি 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 ঘুরে ঘুরে দেখতে, এর বাড়ি যায়, ওর বাড়ি যায়, খানার বাড়ি যায়, রিকশাওয়ালার বাড়ি যায়, জমিদারের বাড়ি যায়, কোটিপতির বাড়ি যায়, গরিবের বাড়ি যায়, এর বাড়ি ওর বাড়ি গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতে কার খাওয়া হয়নি, কার খাওয়া হয়, কেউ অত্যাচারে আছে, কেউ অনাচারে আছে, কেউ বিচারে আছে। যুবকেরা, যদি কারো খাওয়া না হতো, তোমারে ফারুক হুজুর আমার সিধে রাজ দরবারে এসে বাইতুল মাল থেকে আটার বস্তা, গমের বস্তা কাঁধে করে নিয়ে মুটে হিসাবে নিজে কাঁধে করে বয়ে 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 গরিবের বাড়িতে গিয়ে হাজির করে দিত। আরো জোরে হবে না? ভালো করে বুঝবে, খুব
খুব ভালো করে বুঝুন। ইশারা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি রানীগাছি ঘুরতো, ওই মাধবপুরে ঘুরতো, নলমুড়ি ঘুরতো, ওই চন্দ্রেশ্বরে যেত, মল্লিকপুরে যেত, এদিক ওদিক ঘুরে ঘুরে বক্সারে শাঁকসরে ঘুরে গেছে। কার খাওয়া হয় কার খাওয়া হয়নি, গিয়ে আটার বস্তা গমের বস্তা কাঁধে করে নিজে বয়ে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের গ্রামের দেখবেন যিনি মেম্বার আছেন বা প্রধান আছে, দেখবেন রাতেবেলা আপনাদের বাড়ি বাড়ি ঘুরে কার খাওয়া হয়নি তার বাড়িতে আপেল আঙ্গুর বেদানা হরলিক্স কমপ্লেন দুধ দিয়ে আসে, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ হ্যাঁ আরো দেয় না? বাচ্চা ছেলে কোনো যদি কোনো মায়ের হয় একদম সুন্দর 100 টাকা হরলিক্সের বোতল, একটা কমপ্লেন, একটু দুধ, একটু বিস্কুট, রাতের অন্ধকারে কেউ না দেখতে পায়, লুকিয়ে বাবা লে, বাপ লে, মা লে, দেয় না? না উল্টো বলে কমপ্লেনটা আমায় দেখাই। খুব ভালো করে ওমারে ফারুক হুজুর গিয়ে ফজরের নামাজ শেষে পড়তে জুব্বাটা ছেড়ে দিয়েছে, ফজরের নামাজটা পড়ে কাঁধে একটা খেজুর পাতার চাটাই, কাঁধে করে সিধে ফাঁকা একটা মরুভূমি ময়দান, খেজুর বাগান আছে, ওই শেষের দিকে গিয়ে একটা খেজুর বাগানে খেজুর গাছে হেলান দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন। চিল্লে বলতে পারলে না তো, জোরে বলতে পারলে না তো? খেজুর বাগানে একটা খেজুর গাছে গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়তো। খুব ভালো করে বোঝেন। ওমারে ফারুক, কোন ওমারে ফারুক? গোটা পৃথিবীর অর্ধেকের মালিক ছিল। জোরে বলুন, গোটা অর্ধেকের মালিক। সে শুয়ে আছে কোথায়? জোরে বলেন। আমাদের গ্রামের প্রধান শুয়ে থাকে কোথায়? আম বাগানে, তাই তো? গদি শুয়ে থাকে, গদি শুয়ে থাকে, গদিতে বছর, হ্যাঁ সিকিউরিটি গার্ড দিয়ে মাঝে মাঝে আবার তো নদীর পাড়ে শুয়ে থাকতে হয় মার খাওয়ার ভয়ে। বছর 7 আগে, আরে মৌলানা কোথায় ছিলেন আপনি? আপনি এসে পাশে বসে আমার স্পিডটা বাড়ে, আপনি যা খাচ্ছেন তো সর্বনাশ করে দিচ্ছেন। বছর 6-7 হবে কি 8 বছর হবে, 9 বছর হবে, আমি নামটা বলতে পারবো না। আমাকে একজন ফোন করলো, ভাইজান একটা কাজে খুব আটকে আছি ভাইজান, আপনি একটু বলে দিলে আমার কাজটা হয়ে যাবে। দূর খাব, আমার কথা শুনে কেউ বলছে আপনাকে খুব ভালো শুনছেন, আপনাকে খুব ভালোবাসে, তাহলে এক কাজ করো, আমি ওদিকে জলসায় যাবো, আমি দেখা করে বলে দেবো। জলসায় যাচ্ছি, ফোন করছি কোথায় আছেন? আপনার কথা ছিল একটুখানি। হ্যাঁ ভাইজান আসেন, বাড়ির সামনের দিকে রাস্তা, আমি যাবো নি, আমাকে জোর করে নিয়ে গিয়ে একটা সোফা বলে না, সোফায় বসেছি। যেই বসেছি ভাই এতটা ঢুকে গেছি জানেন, আমি আর উঠতে পারিনি। যে চাপ দিচ্ছি দুটোই নরম তো, আমি আর উঠতে পারিনি। ভাইজান কেমন? হয় খুব ভালো। মনে মনে ভাই কাজে বাঁশ দিছিস রে, আল্লাহ পাক জানে। মনে হয় শোব একটা কবরে ঠান্ডা নরম বার করে, উঠতে পারছি না জানেন। কথা বুঝতে পারছি না বলছি? আমার যদি কথাই, যদি ইমাম সাহেবের বা মহাশয় যদি আমার যদি কোনো কথাই যদি কিছু কাজ হয়, অসুবিধা আছে কি? আমার অসুবিধা, আপনি বলেন না আমাকে যে ভাইজান একটু ওই লোকটাকে ফোনে বলে দেন না ভাইজান যে আমার জন্য কাজটা হয়। বাবা আমি বললো হবে কি? হ্যাঁ হবে, এক্ষুনি আপনার সামনে ইউটিউবের সামনেই বলে দিচ্ছি, বাবা একটু আমি ইশাক ভাই বলছি কাজটা করতে না বাপ। কথা বুঝতে পারছেন কি বলছি? মানুষের উপকার করাটা ইসলামের একটা নিয়ম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে উমারে ফারুক হুজুর আমার খেজুর বাগানে শুয়ে থাকি, সারাদিন শুয়ে থাকি, খবরটা 4 সাইড রটে গেছে, সব সাইড। উমারে রাজ দরবারে সই কোথায়? মানুষের শত্রু আছে না নাই? কথা বলেন দেখেন, প্রত্যেকটা মানুষ শত্রু আছে, আমারও আছে, আপনার নেই? আপনার নেই? যার শত্রু নেই সে বড় মানুষই নেই।
যে যা শত্রুরে সে বেটা মানুষ ছিল পাক্কা মুনাফিক। যাও কত বড় মওলানা মুফতি আছে, জিজ্ঞেস করি সাহেব ভাই বলেছে যা শত্রু নেই সে বেটা মুনাফিক, মিলিয়ে আমার কথা। যাও ওপেন বলছি, অত সহজ। দাদা হুজুর শত্রু ছিল নি, খাজা হুজুর শত্রু নেই, রাসূলুল্লাহ শত্রু ছিল নি, কথা বলে না কেন? তাহলে যা শত্রু নেই সে তো রাসূলুল্লাহ থেকে বড়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হুজুর শত্রু পাগলা, কোথায় শত্রুরা থাকা রাসূলুল্লাহ সুন্নাত আদায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি খোলো না, বই খোলো, খুলে দেখো, তা প্রত্যেক শত্রু আছে। বিদেশি রাজ দরবার আলোচনা হচ্ছে, এবার ওমরের জন্য না কিছু করা যাচ্ছে না, কারণ ওমর ফারুক আসছে, যে নাম শুনতো অন্যান্য দেশের রাজা বাদশারা রাজ দরবার ছেড়ে ভয়ে পালাতো। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখবেন ফুরফুরা কিছু কিছু হুজুর যখন জলসায় যায় না, এলাকার কিছু কিছু লোকের বুকটা থরথর করে কাঁপে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? ওই বেটা চলে এলো, কি সর্বনাশটা করে বলতে দিকে আজকে। যে বিরিয়ানি দিয়ে খাসির গোশ, মুরগির গোশ, বিরিয়ানি, তাহেরি, আর কি আছে, তাহেরি, ইসাহাকি, হ্যাঁ ইউনুসি, ইউসুফি সব দিয়ে লোক হচ্ছে না, সেই গুঁজে মুজে 2000 3000, আর তারপর কিছু নেই, হাজির হলে প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে খুলে বার করে দিতে হচ্ছে। কথা বুঝতে পারেন না কি বলছি? তাহলে সম্মানটা দিয়েছে কে? জোরে বলে। যেমন আল্লাহ দিয়েছে, হিংসা করলে হয় না। করছি তুমি খুশি হও, তুমি বলো খুশি হও, তোমার মনে যেন খুশি হবে, দেখবে আল্লাহ তোমারও সম্মান বাড়াবে। জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি যখন হিংসা করবে, ব্যাস তোমার দোয়া পড়ে গেল, হিংসা করবে। আমি প্রত্যেকটা ভাইকে, যুবককে প্রতি জায়গাতেই বলি, বাপ হিংসা করবে, হিংসা করবে, সম্মান আল্লাহ দেয়। খুদাকে বল, দুনিয়ার কারো হাত কাছে হাত পাতবি না, পৃথিবীর কারো কাছে হাত পাতবি না। যদি প্রয়োজন হয় রাতের বেলা আমার আল্লাহকে বলবেন, খোদার কসম আমার আল্লাহ আপনার কলজেকে ভরিয়ে দেবে। জোরে বলে। আমার আল্লাহ দরবার রহমতের দরবার, খালি বস্তা নিয়ে যাবে, এইভাবে বস্তা নিয়ে যাবে, আল্লাহ বস্তা ভরে দেবে, মাল নিয়ে টেনে আসতে পারবে না। জোরে বলে। বান্দা দিলে কুলোইনে, আর আল্লাহ দিলে বান্দাকে তুমি যতই চাও, বান্দার যতই দিক কুলবে না, তোমার হবে না। আল্লাহ যে একবার দিয়ে দেয় শেষ করতে পারে, যেদিকেই খবরটা হয়ে গেছে। বিদেশি রাজ দরবারে শত্রুরা, হে যুবকেরা, অর্ডার জারি হয়ে যায়, কে আছো, কে আছো, কে আছো, যে ওমরে ফারুকের মাথাটাকে কেটে এনে জবাব দেবে, কেটে এনে জমা দেবে, তাকে টাকা দেয়া হবে, অর্থ দেয়া হবে। যদি মহাশয়কে 2 কোটি টাকা দেন, 2 কোটি টাকা ইসাক ভাই কল্লা কচাত করে কেটে নেবে। বাস্তব বলছে, কি বলছে? হুসাইনের গলা কি অন্য কেউ কেটেছিল? কথা বলেন না কেন? লোভেই কেটেছিল? কথা বলে না, লোভেই কেটেছিল তো। ইমাম আজমকে জেলে ভর্তি করলো কি কাফেররা ভর্তি করেছিল? কথা বলে। তো সহজ, ইতিহাসটা বুঝতে হবে, ইতিহাস বুঝতে হবে। বা যে 2 কোটি টাকা দিলে এক্ষুনি বাবারে, দেখতে পেলেন না, আমার একটা ভাইয়ের পাশে একটা মহিলাকে দাঁড় করিয়ে দিল, বে করবে। কথা বুঝতে পারেন চাচা? বুঝতে পারছেন বাপেরা? বুঝতে পারছেন? বে করবে, ও তো টাকার ব্যাপার। হাকি না, কথা বলেন না কেন? পাশাপাশি দাঁড় করিয়ে দিলে মা ছেড়ে লাগছে,
বলেন হ্যাঁ কিনা বলেন। এই বলি বলে ভাই অনেকের রাগ হয়, কিন্তু বাস্তব বলছি হ্যাঁ কিনা কথা বলেন। এই তো কন্ডিশন। আপনাকে পয়সা দিয়ে কেনার চেষ্টা করবে, যদি বাগে না আনতে পারে আপনার মেন্টাল টর্চার করবে। তারপর যদি না হন আপনাকে মহিলা দিয়ে ঠান্ডা করবে। কিন্তু আল্লাহ যা সম্মান বাড়াবে, গোটা পৃথিবী মানুষ যতই চেষ্টা করুক, খোদা আমার তার সম্মানকেই বাড়িয়ে দেবে। জোরে বলো। কি বলছেন বাপ? আমার নামে তো 16খানা কেস দিয়ে রেখেছে, জানেন না আপনারা? কথা বলেন, সবাই তো জানে। বলে চুরি কেস দিয়েছে, মার্ডারের কেস দিয়েছে, আমসের কেস দিয়েছে, বোম বাঁধার কেস দিয়েছে, কত রকমের কেস দিয়েছিস। তোর কলমে তুই দিচ্ছিস, আরো দেখেন 10-12টা আরো দেখেন, দে না দে। আমি জানি এই কেস দিয়াটা এটাও ইমামে আজমের সুন্নত আদায়। জোরে বলুন। ইমামে আজম জেল খাটে না, কথা বলেন না কেন? যে এ বলেছে রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে দিল। ক বছর? 3 বছর গৃহবন্দী করে দিল। রাসূলুল্লাহ বেরোতে পারে না। তিনি জানো এখনকার জেল আর তখনকার গৃহবন্দী